পরে তাকে শোয়ায় রাখা পাথরটা বুকের উপর দেওয়ার পরে জিজ্ঞাসা করে, বলো মালিক আমি না তোমার মালিক আল্লাহ? সঙ্গে সঙ্গে হযরতে বেলাল মুখ দিয়ে ছোট্টভাবে উচ্চারণ করে, আমার মালিক হলো আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুগণ, এই হযরত বিল্লালের উপর যখন আঘাত করে, হযরত বিল্লালের আঘাতটা কেউ সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল যখন জানতে পারলেন উমাইয়া হযরত বিল্লালকে কষ্ট দেওয়া শুরু করেছে, সঙ্গে সঙ্গে সাহাবীদের ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, তোমাদের মধ্যখান থেকে কে আসো একজন দাঁড়িয়ে যাও, হযরত বিল্লালকে মুক্ত করতে হবে। কে আসো, কার টাকা বেশি আছে? হযরত আবু বকর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই মুহূর্ত থেকে ঘোষণা দিচ্ছি, আমি উমাইয়ার কাছে যে হযরত বিল্লালকে আমি ছাড় দিয়ে নিয়ে আসবো। হযরত আবু বকর রওনা হয়েছে। উমাইয়ার বাড়িতে যাওয়ার পরে, উমাইয়ার কাছে যে রওনা হওয়ার পরে দেখে হযরত বিলালের উপর বড় একটা পাথর চাপা দিয়ে রাখেছে। এমন ভাবে কান্না করতেছে, গা থেকে তার রক্ত বের হয়ে যাচ্ছে, চামড়াগুলো ছিলে গেছে, ফুসকা পড়ে গেছে, রক্তগুলো ঝরঝর করে মাটিতে পড়ে যাচ্ছে। হযরতে বেল্লালের এই অবস্থা দেখে হযরতে আবু বকর বুকের উপর থেকে পাথরটা নামায়া দেওয়ার সাথে সাথে যারা কর্মচারী ছিল তারা দাঁড়িয়ে গেছে, আপনি কে? পাথরটা নামান কেন? উনি বললেন, তোমার মালিকের কাছে দিয়ে যাও। ওই লোকগুলো তাকে উমাইয়ার কাছে নিয়ে যাওয়ার পরে উমাইয়াকে হযরতে আবু বকর চিন্তা করলো, উমাইয়াকে একটু